ইমানদার সে তো বাঁচায়, কথা ঠিক না? কিন্তু তারপরও আল্লাহ বললেন, হে ইমানদার নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? এখানে শাস্তি থেকে কয় নাই। কিসের কথা বলছে? কিসের কথা? শাস্তি বললে তো অনেক ধরনের শাস্তি হতো, কিন্তু আল্লাহ সরাসরি ও আহলিকুম নার শব্দ ব্যবহার করলেন। তার মানে জাহান্নামের আগুন এত ভয়াবহ, এর থেকে বড় শাস্তি আর নাই। আছে? আগুনে প্রজ্বলিত শাস্তি এর থেকে আর নাই। যার কারণে রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা নার পাইছেন? তাহলে ওয়া আহলিকুম নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ স্পেশাল দোয়া শিখিয়ে দিলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা এ দোয়া করো। কারণ জাহান্নামের সবচাইতে বড় শাস্তি হবে যে জিনিসটা দিয়া, সেটা হলো জাহান্নামের আগুন। কি বলেন তো? কি বলেন তো? আগুন। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সূরা আনআম সম্ভবত। আল্লাহ বলেন জাহান্নামের আগুন কেমন হবে? ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ। ওই আগুনের বাসিগুলো জ্বলতে যে এত জ্বলে যাবে, তারা পিপাসায় কাতর হয়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, গলা পুড়ে যাবে, মানুষটা পুড়ে যাবে, একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। সেদিন ওই জাহান্নামে তৃষ্ণা নিবারণের জন্য তারা জান্নাতীদের দিকে তাকায়া বলবে যে তোমরা আমাদেরকে, তোমরা যে পানি পান করছো এর অবশিষ্ট যে জুঠা পানি যেগুলো ফালায় দাও, ওই পানি তোমরা আমাদেরকে একটু দাও, আমরা খাইয়া আমাদের তৃষ্ণাকে নিবারণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথা যখন বলবে, বলার পরও কাজ হবে না। আল্লাহ বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামে যারা যাবে, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতীদের সমস্ত খাবার এবং পানিগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিব। তাহলে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি কি দিয়া? কথা বলেন। এই জন্য আল্লাহ বলছেন তোমরা জিজ্ঞাসিত হবে, রসুল বলেন তোমরা জিজ্ঞাসিত হবে, তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো, সঠিক পথে পরিচালিত করছো কি করো নাই। কারণ আমরা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখানে আছি, আমরা অনেক সময় দেখি আমরা নিজেরা তাসবিহ হাতে নিয়ে ফজরের জামাত ধরার জন্য যাই, আমরা নিজেরা তাহাজ্জুদ পড়ি, হজ করি, সব ধর্ম কাজগুলো আমরা করি। আর আমি মুরব্বী মনে করি যে আমার সন্তান, দুই বাবার, দুই ছেলের বাবা, বয়স হয়ে গেছে, তারপরও আমি বাবা মনে করতেছি যে এর এখনো ধর্মকর্ম করার সময় হয় নাই। কথা ঠিক না? কথা ঠিক না? যার কারণে বাপ হয়ে সন্তানকে ফজরের সময় ডাক দেওয়ার সাহস পায় না। আছে না নাই? কিন্তু আপনি বাবা ভালো করে জানেন, হাজারো তাসবিহ টেপার চেয়ে, লক্ষ কোটি তাসবিহ টেপার চেয়ে আপনি নামাজে যাওয়ার জন্য সময় যদি আপনার সন্তানের দরজায় করাঘাত করে বলেন, ওঠো ফজরের নামাজের সময় হয়েছে, লক্ষ কোটি বার তাসবিহ পড়ার চেয়ে
এই একটি শব্দ সমস্ত তাসবিহ থেকে বেশি। ওঠো, নামাজের সময় হয়েছে। কথাটা বুঝাতে পারছি? কথাটা বুঝাতে পারছি? কিন্তু আমরা সে বিষয় নাই। এই জন্য সেদিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে প্রত্যেকটা পুরুষ তার পরিজনদের বিষয়ে, যে তুমি তাদের সম্পর্কে কি দায়িত্ব পালন করেছো। স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। এইভাবে পর্যায়ক্রমে জিজ্ঞাসিত হবে। তাহলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা জায়গায় দাঁড় করায় যে তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলাম, যে সম্পদ দিয়েছিলাম, এটা তুমি কোন কাজে ব্যবহার করছো, সেদিন আপনি কি পার পাবেন? পার পাবেন? তাহলে এই হাদিস থেকে ভালো করে জেনে নেই, বুখারী 2554 নম্বর হাদিস থেকে ভালো করে জেনে নেই যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে, সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দায়িত্ব বলতে হাদিসের প্রথমটা এসছে, আপনি কোন শাসককে নিয়োগ করেছেন, কেমন শাসক নিয়োগ করেছেন, ইসলামের দুশমন নাকি ইসলামের পক্ষে কথা বলে, কথায় কথায় জঙ্গি বলে, নাকি তাদেরকে মানে দাড়ি টুপি তাদেরকে সম্মান করার চেষ্টা করে। এই বিষয়ে কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি যদি জবাব দিতে না পারেন, সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবেন। কিভাবে ধরা খেবেন? আর একটা হাদিস থেকে শুনে নেই। তিরমিজি হাদিস নাম্বার 29, কত? 1329। আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন লোকদের মাঝে ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী। যারা ন্যায়নিষ্ঠ শাসক, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহর কাছে কি প্রিয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তার মধ্যে ন্যায়পরায়ণ আছে না নাই? শাসক আছে না নাই? নাই? 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত, তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশা। আরশের নিচে ছায়া পাবে 7 ব্যক্তি, সেখানে ন্যায়পরায়ণ বাদশা আছে না নাই? এখন আরশের নিচে ছায়া পাবে 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল মানে ফেরত দেন না, সে ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। এখন এই ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার? কথা বলেন, কার? জনগণের। এখন বলবেন, হুজুর আমরা তো এটা পারি নাই। পারেননি, অতীত চলে গেছে, পারবেন, সামনে আসতেছে। এখন থেকে এটা মাথায় রাখতে হবে, যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে, আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন। এটা আপনার ঈমানি দায়িত্ব। করবেন না, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। কথাটা বোঝেন না কি বলছি? আমার ভাইরা, এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই। যদি কাজে না লাগাইতে পারি, তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব? ধরা খেয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় করেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 34, আল্লাহ বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন, আর অঙ্গীকার পূর্ণ করো। কি করতে বলেছে? অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকারটা কি? অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি সব সময় নিজে ন্যায়ের পথে থাকবেন, ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন, ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন, সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরায় রাখবেন এবং সমস্ত অন্যায়কারীদেরকে আপনারা বিতাড়িত করবেন। এটাই সবচেয়ে বড় অঙ্গীকার আল্লাহর দরবারে। করবেন না,
কপাল আপনারও পূর্বে, আপনিও ছাড় পাবেন না। কি পাবেন না বলেন? কি পাবেন না বলেন? আপনিও ছাড় পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজর আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন ওয়া ফিরআউনা দিল আওতাদ। ফিরআউনের কথা আল্লাহ বলছেন। কার কথা? কার কথা? ফিরআউনের কথা। ফিরআউনের আরেক নাম পেরাকওয়ালা। কি নাম? ফিরআউনের একটা গুণবাচক নাম ছিল কি? কথা বলে না? পেরাকওয়ালা। পেরাক চেনেন? কি করে পেরাক দিয়ে? কাটে মারে, তাই না? বিল্ডিং এ মারে, মারে না? আল্লাহ ফিরআউনকে কেন পেরাকওয়ালা বললেন? তার কারণ হলো ফিরআউনের একটা খাসলত ছিল, তার বিরুদ্ধে যেই যেত তাকে ধরে নিয়ে আসতো, হাত মেলায় দিত, আর তার হাতের ভিতরে পেরাক মারতো, এ হাতে পেরাক মারতো, জিহ্বা টান দিয়ে নিয়ে জিহ্বায় পেরাক মারতো, পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে পেরাক মারতো। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা জিল আওতাদ, এই পেরাকওয়ালার কথা তোমরা শোনো। বিশ্বাস হয় কথাটা? বিশ্বাস হয়? হয় না? কোন সূরা? সূরা ফাজর 30 নম্বর পারায়। কত নম্বর আয়াত বলছি? কিন্তু এটা হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আপনি দেখেন ফিরআউনের উত্তরসূরিরা এখন আর পেরাক মারে না, পেরাক মারছিল না। ফিরআউনের উত্তরসূরিরা মানুষ সামনে দেখলেই, মতের বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইতো। কি চালাইতো? কি চালাতো? কি চালাতো? গুলি চালাতো। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা জিল আওতাদ, তোমরা পেরাকওয়ালার কথা শোনো। তাহলে এবার আমরা একটু শুনি নাকি? শেষ করে দিব? শেষ করব? সমস্যা নাকি? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, 11 নম্বর আয়াত সূরা ফাজর। যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। অনেক ফিরআউন আছে, আসলে ফিরআউনের নাম আসলেই ফিরআউন না, এটা তার লকব। কি বলেন তো? দেশের প্রধানকে ফিরআউন বলা হতো। কি বলা হতো? কি বলা হতো? ফিরআউন। নমরুদও কিন্তু ফিরআউন ছিল। যারা দেশে দেশে, যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন, যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। এরপরে ফজরের 12 নম্বর আয়াতে বলেন ফাআকাসারু ফিহাল ফাসাদ, এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল। কি করেছিল? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন, ছুঁড়ে মারলেন। তার কাজ কি ছিল? ফিরআউনের কাজ, লকব কি ছিল? কি ছিল? পরিণামে আল্লাহ কি করছেন? তাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু আজকে যারা, বর্তমান যারা সারা পৃথিবীতে যারা নিরীহ মানুষের প্রতি গুলি চালায়,